আজ শিব পুজো দিতে কোথায় গেলাম, তারপর সারাদিন কি কি করলাম, পুজোর পর কি খেলাম, পুরো ভিডিওটার হ্যালো মধ্যে দেখতে ফ্রেন্ডস, পাবে। গুড মর্নিং, শুভ সকাল সবাইকে। কেমন আছো সবাই? তখন কিন্তু মানে সকাল বলার মতো সকাল নয়, 12টার আগে যেহেতু, তাই সকাল বলছি। তো কেমন আছো সবাই বলো। আজ কিন্তু মহাশিবরাত্রি, মানে সেদিনটা ছিল, আজ নয়। ভিডিওটা এডিট করতে একটু বেশিই দেরি হয়ে গেল, দেখো 12টা তখনও বাজেনি, তাই আর কি মর্নিং বললাম। তো দেখো আমার ঘরের বাবা ভোলেনাথ মহাদেব, আর হ্যাঁ আমার ঘরের আর কি, আমার শ্বশুরবাড়িতে যে ঘরে আমি থাকি আর কি, সেই ঘরটার কথাই বলছি। আর এই যে বড় মা, সাই বাবা সবাই আছে একসাথে বসে। তো সেদিন আমি পুজো দিয়েছিলাম, রান্নাঘরে যাইনি, আমি পুজোর উপোস ছিলাম শিবরাত্রির। শিবরাত্রি বলতে পুজো দিয়েই চলে এসেছি, পুরো ওই রাত জেগে সেই উপোসটা, সেই নিয়মটা আর করা হয় না। করবোই বা মানে চেষ্টা করলে যে পারবো না এরকম ব্যাপার নয়, কিন্তু কোথায় করবো আর কার সাথে করবো, একা একা তো আর ওইভাবে থাকা যায় না। তো দেখো ওই খুঁটিনাটি কাজকর্মগুলো করে নিচ্ছিলাম, জামা কাপড় তোলা, এদিকে সেদিকে টুকটাক যে কাজগুলো ছিল সেগুলোই করে নিচ্ছিলাম। তারপর আমার পুজো দেওয়া সব, আমার কাজের সব কমপ্লিট হয়ে যাওয়ার পর চলে যাচ্ছিলাম একটু ছাদে। তো অনেক দিন দুপুরবেলা বিকেলবেলা ছাদে যাওয়া হয় না, আর আসলেও সকালবেলা করে আসি, একটু ছাদে জল দিয়ে মানে গাছগুলোতে জল দিয়ে চলে যায়। তো দেখো তারপরে ছাদে এসে একটু দেখাচ্ছিলাম, আমের বোল এসেছে, মানে মুকুল এসেছে, তারপরে এই গাছটাতে ফুল তুলে নিয়ে গেছে, সব ফাঁকা ফাঁকা লাগছে, এখন না অনেক ফুল ফোটে, গরম পড়ছে তো বসন্তকাল যেহেতু। আর এই যে দেখো অনেকগুলোই আমের মুকুল এসেছে, এখন তো এবারে সব গাছে ভরে ভরে আমের মুকুল এসেছে। তো দেখো একটু ওই যে আমের ছোট্ট ছোট্ট গুটি, সেটাই দেখাচ্ছিলাম কাছ থেকে তোমাদেরকে। তারপর দেখো ছাদের ভয়েস একটু আসতেই হচ্ছে, ছাদে এলাম একটু ঘুরতে ঘুরতে, তো না ঠিক দুপুরবেলা তো একটু লাইভ করতে এলাম। পুজো দিলাম আজকে, রান্না করিনি আমি, তো তাই রান্নার সময় লাইভটাও করতে পারিনি। তো ছাদে এলাম একটু লাইভ করব। চারপাশে এত সাউন্ড, আর আমাকে জোরে আস্তে কথা বলতে হচ্ছে, জানি না শুনতে পাবে কি না তোমরা। তো ঠিক আছে, যদি শুনতে না পাও মিউট করে পরে ভয়েস দিয়ে দেবো। তারপর আমি নিচে এসে শুয়ে পড়েছিলাম, মানে ঘুমিয়ে পড়েছিলাম, কারণ ওই আজকে তো ডিম রান্না হয়েছিল বাড়িতে, আমিষ হয়েছে, তো আমি তো রান্নাঘরে যাবও না ধরবও না, ওই কারণে আর কি আমি এসে ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে তারপর দেখো ওই শাড়িটা বের করেছি, এই শাড়িটাই পরবো, কারণ এই শাড়িটা এমনি অনুষ্ঠানে পরার থেকে পুজোতেই বেশি পরা হয়, আর পরার মতো শাড়ি আর পুজো সেরকম আর কোথায়। তাই এই বড় মার পুজো দিতে গেছিলাম তখন পরেছিলাম, আর আজকে পরেছি, তো দুবার হলো পরা শাড়িটা। আর শাড়িটা পরতে খুব নরম, তো পরতে আমার খুব ভালো লাগে, এই কারণে যে কোনো নরম জাতীয় জিনিস পরলে আমার খুব আরাম লাগে। তো খচখচা জিনিস, মার দেওয়া জিনিস আমার পছন্দ না। তারপরে দেখো ঠাকুরের পুজোর জন্য সব কিছু গুছিয়ে নিয়েছি, 5 রকম ফল নিয়ে নিয়েছি, তারপরে যে দুধ, গঙ্গাজল, ঘি, মধু, চন্দন সব কিছু দিয়ে মিশিয়ে রেখেছি, মিষ্টি নিয়েছি, আর ওদিকে মানে ধূপকাঠি আর মোমবাতিটা নিয়ে নেব। তারপর দেখো গোপুসোনা বসে আছে, আর ঠাকুরগুলোকেও একটু দেখিয়ে নিলাম। তারপরে এই যে দেখো আমার শাশুড়ি মা বাড়িতে ছিল না, তখন কোথায় একটা জানি গেছিলো, আমি সন্ধ্যা ধরিয়ে ওয়েট করছিলাম কখন বেরোবো। তো এখন কটা বাজে সেটাই একবার দেখে নিলাম ঘড়িতে। তারপর উনি আসলো, এসে শাড়িটারি পরছিল, পরার পর আস্তে আস্তে করে আমরা বেরিয়ে গেলাম। এই যে আমাদের এখানে কালীবাড়ি আছে, মধ্যমগ্রাম কালীবাড়ি, ওখানে যে শিব মন্দির, ওখানেই আমি সোমবার মানে শ্রাবণ মাসের সোমবারেও জল ঢেলেছিলাম, আর এই যে 3বার বিয়ের পর 3বার পেলাম, 3বারই আমি উপোস করেছি শিব পুজোর। তারপর দেখো কালীবাড়ির সামনে দিয়ে যে দোকানগুলো বসে না, ফুলের দোকান, তো সেই দোকানগুলো একটু তুলছিলাম। তারপরে দেখো এই যে মন্দিরে ঢোকার মুখে দেখো আজকে কতজন বসে আছে প্রসাদ আর পয়সার জন্য, মানে যাই হোক এনারা তো অসহায় মানুষ। যদি আমার নিজের অনেক কিছু হয়, আমি অবশ্যই এদের জন্য কিছু করার চেষ্টা করব, যদি কোনো দিনও হয় ভগবান দিলে তবে অবশ্যই করব। এখন তো আমি সবার কাছ থেকে নিয়ে করি, তাই না? কাজকর্ম না থাকলে যা হয় আর কি, ভবিষ্যতে যদি কখনো সুযোগ হয় অবশ্যই কিছু করার চেষ্টা করব। তারপর দেখো এই যে রাধা মাধবের, রাধাকৃষ্ণের মন্দিরে পাঠ হচ্ছিল তখন, তারপরে মা কালীর মন্দিরেও তখন আরতি টারতি হচ্ছিল, আরতি হচ্ছিল না। আর দেখো কতটা লম্বা লাইন পড়েছে, দেখেছো? আমি অনেকজনের পেছনেই ছিলাম, আর যখন পুজো দিয়ে ফিরি তখন কিন্তু লাইন রাস্তা অবধি চলে গেছিলো, এখনও পর্যন্ত অনেকটাই ফাঁকা। আর তারপরে এই যে দেখো লাইনে দাঁড়িয়ে একটুখানি ভিডিও করে নিচ্ছিলাম চারপাশটা,
কেমন দেখাচ্ছে, কত লোক এসেছে। ওই যে আমার শাশুড়ি দাঁড়িয়ে রয়েছে পেছনে, উনি আবার পাঠ শুনতে চলে গেছিলো ওখানে বসতে আর কি। তো আমি লাইনে দাঁড়িয়েছিলাম, আমার সাথে আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবে, উনি যেহেতু পুজো দেবে না। তো তারপরে দেখো লাইনটা প্রায় কাছাকাছি চলে এসেছি। আর এই যে দেখো দুপাশে নন্দী ভিঙ্গি পাহারা দিচ্ছে মহাদেবকে। তো ভালো করে একটু দেখায়, এনাদেরকেও পুজো করা হয়েছে। দেখো দুপাশে দুজন পাহারা দিচ্ছে মহাদেবকে। আর সামনেটায় সবাই চলে গেছিলো, আমি একমাত্র সামনে দাঁড়িয়েছিলাম। তো সামনে দাঁড়িয়ে থাকার কারণে বেশ খানিকক্ষণ ধরেই পুজোটা আমি দেখতে পেরেছি। মানে আগের বারের পুজোটা দেখতে পেরেছি, খুব তাড়াতাড়ি করে মন্ত্র বলছিল, যার কারণে বেশিরভাগ মন্ত্র আমি বুঝতে পারিনি। মানে যা বুঝতে পেরেছি, বেশিরভাগ নয়, কিছু কিছু যা বুঝতে পেরেছি সেটাই বলেছি। তো তারপর আমার পুজো দেওয়া এখনও হয়নি, পুরো সামনেটাই দাঁড়িয়ে আছি। এই যে দেখো আগে পরিষ্কার করে নেয়, দেখো ফল ফুল মালা সব পরিষ্কার করে নিচ্ছে এক একবারের পুজোর পরে, তারপর আবার আরও কয়েকজনকে ঢুকাচ্ছিল। তো এই হচ্ছে ব্যাপার। তারপরে চলে এসেছি, দেখো পুজো কমপ্লিট হয়েও গেছে আমার। ওখান থেকে চরণামৃতর একটা ঠাকুরের প্রসাদী ফল নিয়ে এই যে দেখো লাইন কত দূর চলে গেছে, দেখেছো রাস্তা পর্যন্ত চলে গেছে। কিন্তু আর রাস্তায় আমি আসতে একটু লেট করাই, মানে 1 মিনিট লেট করাই বর বউ যাচ্ছিলো, আমি দেখতে পারিনি। তো সেটাই দেখার জন্য তাড়াতাড়ি করে হেঁটে যাচ্ছিলাম। তো গাড়ির মধ্যে ছিল, তো অত উঁকি মারলে লোকে কি বলবে, মানে ওরাই বা কী ভাববে, এই জন্য বেশি উঁকি মারতেও যায়নি। তো ওই আর কি ব্যাপার। তারপরে দেখো পুজো টুজো হয়ে গেছে, আসার পরে ওই যে পাশের বাড়ি এক কাকিমার বাড়িতেও শিব পুজো হয়, সেখানে একটু গেছিলাম। তো উনি কেমন সাজিয়েছে সেটাই ডেকে দেখানোর জন্য ডাকছিল, তো সেখানে একটু গেছিলাম। তো গিয়ে শুধু দেখে চলে আসবো, ভিডিও করে এনেছি তোমাদের জন্য, ক্যাপচার করে এনেছি। আর তারপর দেখো কত কিছু ফল প্রসাদ মিষ্টি দিয়ে আমি নিজের জন্য কেটে নিয়েছি খাবো বলে। কারণ সেদিন তো আমি ভাত খাবো না, আর সাবু মাখা আমার খেতে একদমই ভালো লাগে না, কারণ মিষ্টি লাগে তো কেমন গায়ের মধ্যে পাকিয়ে ওঠে, ইচ্ছা করে না ঠিক, সাবুটা আমার পছন্দ না একদমই। তো এই ফল কটা খেয়েছিলাম, আর রাত্রে শোবার সময় একটা মিষ্টি খেয়েছিলাম। এইটাই আর কি ব্যাপার। তারপরে দেখো নিজেকে একটু দেখাচ্ছিলাম ফলের বাটি হাতে নিয়ে। আর এই যে ভিডিও এডিট করতে করতে নোটিফিকেশান আসছে, তাই একটু আওয়াজ হচ্ছে, ম্যানেজ করে নিও প্লিজ। তো যাই হোক, তারপরে দেখো চুল টুল খুলে নিয়ে একটু ভিডিও করছিলাম, শর্ট ভিডিও রিলস বানাচ্ছিলাম, আর আইফোন দিয়ে একটু ছবি তুলছিলাম। আগের দিন তো তোমাদের সাথে শেয়ার করলামই যে আইফোন কিনেছে। যাই হোক বাড়িতেই থাকে, নিয়ে যায় না আইফোনটা। তো আমার মনে হয় আমার ক্যামেরায় আমার ভালো আইফোনের থেকেও। তো তারপর দেখো চেঞ্জ করে নিয়েছি, কিন্তু লিপস্টিক মুছিনি, মোছার টিস্যুটা যদিও ছিল না, মানে আনা হয়নি, ভুলে গেছি আমি। এডিট তো আজকে করছি শনিবার, শুক্রবারও আমি গেছিলাম বাজারে, আনতে ভুলে গেছি। তো যাই হোক, তারপরে দেখো রান্নাঘরেও চলে গেছিলাম তরকারি ভাত গরম করার জন্য। আর সেদিন দেখো কি রান্না হয়েছিল, ডিম রান্না হয়েছিল লাল লাল করে, আর আলু ভাজা হয়েছিল, ডাল হয়েছিল, এইটুকুই রান্না হয়েছে। যাই হোক নিরামিষ খাওয়া উচিত ছিল বাড়িতে, আমি কেন কিছু বলবো। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আগামীকাল আরও একটা বিশেষ চমক আছে, তোমরা অবশ্যই ভিডিওটা দেখতে থেকো।